মাংসের ভর্তাটা এইভাবে বানালে বেশি টেস্ট হয়, সময়ও অনেক কম লাগে। যাদের কাছে মাংস খেতে খেতে অরুচি হয়ে গেছে তারা চাইলে এভাবে করে ভর্তা বানিয়ে খেতে পারেন। আগে থেকে রান্না করা মাংস থেকে কয়েক টুকরো নিয়ে নিচ্ছি। 5 থেকে 6 টুকরো মাংস এভাবে করে উঠিয়ে রেখে দিতে পারেন। আর যখন মনে হবে যে ভর্তা করে খাবেন তখন এভাবে করে ভর্তা বানিয়ে নিতে পারেন। এখন চুলায় প্যান বসিয়ে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তারপর এখানে 5 থেকে 7টার মতো শুকনা মরিচ ভেজে নিচ্ছি। মরিচটা ভাজা হয়ে গেলে সেম প্যানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে রান্না করা মাংসের টুকরোগুলো ছিল এগুলো দিয়ে মিডিয়াম আঁচে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিচ্ছি। যখন এরকম কালার চেঞ্জ হয়ে গেছে তারপর উল্টে দিচ্ছি। এভাবে করে দুটো পাশকেই লাল করে আমি ভেজে নেব। ভাজতে ভাজতে মাংসের কালারটা এখন ঠিক এরকম হয়েছে। এই পর্যায়ে আর ভাজার দরকার নেই। তো এখন প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি কিছু ধনেপাতা কুচি করে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচামরিচ। কাঁচামরিচটাও খুব ভালো করে পলে নিয়েছি। তারপর আপনার পছন্দ মতো পেঁয়াজ কুচি নিলে হয়ে যাবে। আমি এখানে 4 থেকে 5টার মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। প্রথমে একটু লবণ দিয়ে শুকনা মরিচটা ভালো করে ভেঙে নিচ্ছি। লবণের সাথে শুকনা মরিচটা ভাঙলে খুব ভালো করে গুঁড়ো করা যায়। শুকনা মরিচটা ভেঙে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। এগুলো একটু কষলে নরম করে নিচ্ছি। তারপর এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন একটা একটা করে মাংসের টুকরো এভাবে করে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু এই ভর্তাটা ব্লেন্ডারে করতে পারেন, আবার চাইলে শিলপাটায়ও করতে পারেন। তবে আমার কাছে মনে হয় হাতে মাখানো ভর্তাটাই বেশি টেস্টি হয়। এখন শুধু আলতো করে মাখিয়ে নিচ্ছি। স্বাদের ভিন্নতা আনতে চাইলে এইভাবে করে মাংসের ভর্তা বানাতে পারেন। সহজ রেসিপিগুলো ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না, আর সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।